আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টাইপ টুল সম্পর্কে জানব। এটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। টাইপ টুলের কাজ হচ্ছে টেক্সট লেখা, টেক্সটের ফন্ট পরিবর্তন করা, সাইজ পরিবর্তন করা এবং কালার পরিবর্তন করা। টাইপ টুল মূলত ডিজাইন, ব্যানার, লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েব ডিজাইন, ব্র্যান্ডিং এসব ইত্যাদিতে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের টাইপ টুল ব্যবহার করতেই হয়। বিজনেস কার্ড থেকে শুরু করে যে কোনো ডিজাইন আমরা আমাদের লেখালেখির কাজ অবশ্যই করতে হয়, তো এক্ষেত্রে টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ। তো টুলস বারের এখানে টি লেখা একটি টুলস দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টাইপ টুল। আমরা এটা সিলেক্ট করে আর্টবোর্ডের যে কোনো জায়গায় নিয়ে রাইট ক্লিক করলে দেখতে পারবো এখানে লরেম ইপসন নামের একটা লেখা চলে আসছে। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট লেখা। এটা অলওয়েজ যে কোনো জায়গায় ক্লিক করলে এই লেখাটা চলে আসবে। আমাদের এখানে ক্লিক করে এই লেখাটা ডিলিট করে আমাদের প্রয়োজনীয় লেখা লিখতে হবে। ওকে, আমরা এখানে যে কোনো ধরনের লেখা লিখতে পারি। এরপর আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট মাউস ধরে ড্র্যাগ করলে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যায় এবং আপনার টেক্সটগুলো এই বক্সের মধ্যেই লেখা হবে, এর বাইরে যাবে না। যেমন আমরা যে কোনো কিছুই যদি লিখি, এটা এই টেক্সট বক্সের বাইরে যাবে না, আমরা আর লিখতে পাচ্ছি না এই পর্যন্ত। টি এর নিচে আমরা একটা অ্যারো চিহ্ন দেখব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখতে পারবো এখানে টেক্সট টেক্সট লেখার অনেকগুলো ধরন রয়েছে, যেমন এরিয়া অন আ টাইপ টুল, টাইপ অন আ পাথ, ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন আ পাথ, টাচ টাইপ টুল। তো আমরা এক এক করে প্রত্যেকটা কাজ দেখে নিই। এরপরে হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের জন্য আমাদের একটা এরিয়া লাগবে, তো আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করে নিলাম। এরপর এরিয়া টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় রেক্টাঙ্গুলার পাথে যে যদি আমরা একটা ক্লিক করি, রেক্টাঙ্গেলের পাথে যে যদি আমরা একটা ক্লিক করি, দেখতে পারবো এর এরিয়া সমান কিছু টেক্সট এসে পড়ছে। তার মানে এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে এরিয়া অনুযায়ী টেক্সট রাখা। আমরা যদি আবার দেখি, একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম, এরিয়া টাইপ টু সিলেক্ট থাকা অবস্থায় এর পাথে যে একটা ক্লিক করলে দেখতে পারবো এরিয়া সমান টেক্সট এসে পড়ছে। এরপর এরিয়া অন আ পাথ, মানে এর আগে এরিয়ার মধ্যে টেক্সট এসে পড়ছে, এখন এরিয়ার পাথের মধ্যে টেক্সট চলে আসবে। যদি আমরা দেখি, আমরা একটা সার্কেল ইলিপস নিয়ে নিলাম। ইলিপস নেওয়ার পর এরিয়া অন আ পাথ সিলেক্ট থাকা অবস্থায় পাথে যে যদি আমরা একটা ক্লিক করি, দেখতে পারবো এর পাথ সমান টেক্সট চলে আসছে। এরপর ভার্টিক্যালি টাইপ টুল, মানে হচ্ছে এই টেক্সটগুলি ভার্টিক্যালি থাকবে। যেমন আমরা যদি এখানে একটা ক্লিক করি আর্টবোর্ডের উপরে, দেখতে পারলাম টেক্সটটা ভার্টিক্যালি চলে আসছে। আমরা যে কোনো কিছু লিখলে এটা ভার্টিক্যালি চলে আসবে। যেমন আমরা বাংলাদেশ লিখলাম, এটা ভার্টিক্যালি চলে আসলো। এরপর ভার্টিক্যালি এরিয়ানা টাইপ টুল, আমরা এরিয়ানা টাইপ টুল দেখেছি যে লেখাটা এরিয়া পর্যন্ত চলে আসে।
তো এটা ভার্টিক্যালি যখন হবে তখন লেখাটা ভার্টিক্যালি চলে আসবে। আই থিঙ্ক এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। এরপর লাস্টে যদি আমরা দেখছি টাচ টাইপ টুল, এটির কাজ হলো এই টেক্সটটাকে আমরা কিন্তু একটা একটা সিঙ্গেল ওয়ার্ডে সিলেক্ট করতে পাই নাই, কিন্তু যখন আমরা টাইপ টুল নিয়ে কাজ করব, টাচ টাইপ টুল, তখন আমরা যে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ডকে সিলেক্ট করতে পারবো এবং এটাকে বড় ছোট যে কোনো আকারে নিতে পারবো। এটি হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। যেমন আমরা আরেকবার দেখাচ্ছি, যদি আমরা এমটাকে সিলেক্ট করি, এমটাকে আমরা যে কোনো বড় যে কোনো সাইজ বা আকারে নিতে পারছি। তো এই ছিল টাইপ টুলের কাজ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।